উদর পিণ্ডি বুদর ঘাড়ে এই জিনিসগুলো আমরা জাতীয় রাজনীতিতেও দেখেছি, ছাত্র রাজনীতিতেও কি এগুলো আমাদেরকে দেখতে হবে? আসলে ছাত্র রাজনীতিতে বরং গত কয়েকদিনের নমুনায় মনে হচ্ছে ওটা আরো বেশি করে ভর করেছে। কিছু অপরাধ আছে, ধরুন চুরি অথবা চাঁদাবাজি অথবা ধর্ষণ অথবা ধর্ষণের চেষ্টা। প্রথমত সে ধর্ষণকারী কিনা আমরা দেখা যায় যে ওইটা সাব্যস্তে যাওয়ার আগেই যে সে ছাত্রদল না ছাত্র শিবির না ছাত্রলীগ ওই আইডেন্টিটি খুঁজতে ব্যস্ত হয়ে যায়। অর্থ হচ্ছে যে মূল অপরাধ থেকে আমাদেরকে জাতীয় রাজনীতির ক্ষেত্রে একই বিষয় দেখি। একসময় এটা জাতীয় রাজনীতির ক্ষেত্রে ছিল, তো একটা শব্দ গত বছর খানেক ধরে তো ব্যাপক আলোচিত এবং প্রশংসিত শব্দ, এটা আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্ররা এই শব্দটা বেশি ব্যবহার করে, যে এটা নতুন বন্দোবস্ত। তো নতুন বন্দোবস্ত বলতে একটা নতুন ব্যবস্থাপনা, অথবা আরও যদি সাদামাটা বলি যে আগে যে অসভ্যতাগুলো চলতো, যে বর্বরতাগুলো চলতো, সেগুলো আর চলবে না যদি সোজা বাংলায় আমরা এটা করি। কিন্তু আমরা গত কিছুদিন বিশেষ করে খেয়াল করছি ওই যে দোষারোপ করা, আপনি অপরাধ সামনে নিয়ে আসলেন, তাহলে এখন প্রথমে আলাপ হবে অপরাধী নিয়ে বা অপরাধটা নিয়ে, কিন্তু আমরা দেখা গেল যে অপরাধেও থাকছি না, অপরাধীর কাছেও থাকছি না, আমরা চলে যাচ্ছি সে কখন কোন দল করত বা কোন দল তাকে স্বীকার করে, কোন দল তাকে অস্বীকার করে। অপরাধের থেকে বেশি গুরুত্ব হয়ে যাচ্ছে সে কোন দল করে। তো এইসব করতে গিয়ে যে নতুন বন্দোবস্ত, এটা কিন্তু এরই মধ্যে এই শব্দটা হাস্যকর হয়ে গেছে। আমরা খেয়াল করছি পুরনো চর্চাই কিন্তু হচ্ছে। তো কারো আচরণে শিবির, কারো আচরণে ছাত্রদল, সেটার ইফাত আপনারা বুঝতে পারেন। আপনারা এই জেনারেশন মেধাবী, নিঃসন্দেহে আমাদের চেয়ে অনেক মেধাবী, কিন্তু গণমাধ্যমের কর্মী হিসাবে এবং একজন অভিভাবক হিসাবে আমি যেটা খেয়াল করি, ওই যে ট্যাগ দেয়া, অর্থাৎ যে কোনো কাজ করলেন সেটাকে অন্য কিছু একটা দিয়ে ধামা দিয়ে চাপা দেয়া, ওই প্রচুর ধামা এখন আবিষ্কার হয়ে গেছে দেশে। এবং আচরণ কিন্তু যেটাকে আমরা ফ্যাসিবাদ বলি, তো ইংরেজি শব্দ বাদ দিলে এটা যদি আমরা বাংলায় সোজা বুঝি যে গোয়ার্তমি, অসভ্যতা, বর্বরতা, তো ওই সময় এটা ছাত্রলীগ করতো অথবা যুবলীগ করতো, আওয়ামী লীগ করতো, আমরা এইভাবে বলতাম। ওই আচরণগতভাবে চর্চার দিক থেকে সেটা কিন্তু এখন আমরা খেয়াল করছি যেখানে যে সুবিধা পাচ্ছে সে ওখানে গটিয়ে দিচ্ছে, কিন্তু তাকে ফ্যাসিবাদ বলা হচ্ছে না। তফাতের দূর, চর্চা কিন্তু সে ওইটাই করছে। সে হয়তো জয় বাংলা স্লোগান দিচ্ছে না, শেখ হাসিনা এগিয়ে চলো বলছে না বারবার দরকার শেখ হাসিনার সরকার, হয়তো ওই স্লোগানগুলো দিচ্ছে না, ক্রিয়াকর্ম কিন্তু ওগুলোই। একদম সোজাভাবে বুঝতে গেলে প্যারাসিটামল আর সিটামল অথবা নাপা একই কাণ্ডকীর্তি কিন্তু, তো যেগুলো আমাদেরকে কিন্তু খুব কষ্ট দেয়। বিশেষ করে ছাত্র রাজনীতির বিষয়ে তো একটা ফয়সালা হতে পারত। এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্য দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচনটা হতে দিলে নিঃসন্দেহে মেধাবী ছাত্ররা এখানে শুধু আসতোই না, সামনের দিনের জন্য আগ্রহী হতো। কিন্তু আবার আমাদেরকে এখন দেখেন অনিবার্যভাবে আবারও আলোচনায় যেতে হচ্ছে কি আসলে ছাত্র রাজনীতিটা থাকা উচিত